আমি নিজে ভালো মানুষ হয়ে থাকার জন্য এবং ভালো মানুষের সোহবাত হাসিলের জন্য এবং ভালোদের মাঝে থেকে আমি কিছু ছেলেদেরকে আমি ভালো করে তৈরি করব উম্মতে মুসলিমার খাদেম হিসাবে বা দ্বীন ইসলামের খাদেম হিসাবে, এই উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে। যদি এই নেক নিয়তগুলি থাকে এবং নেক নিয়তে যদি আমাদের প্রশস্ততা ব্যাপকতা থাকে, নিয়ত যাতে লিমিটেড সীমিত না হয়, ব্যাপকতা থাকে সৎ নিয়তে, তো যত বেশি নিয়তে উসআত ব্যাপকতা থাকবে তত বেশি তাতে আমি লাভবান হব। এই জন্য যাতে করে আমাদের নিয়তে সবসময় ইখলাস থাকে। প্রথম ইখলাসের কথা স্মরণ করাচ্ছি, আল্লাহ যেন তৌফিক দান করেন। দুনিয়া যেন ওয়ালা তাজালি দুনিয়া আকবর হাম্মে না, যেন মেন টার্গেট না হয়ে যায়, 2 নম্বরে থাক, সাইডে থাক, ওটা আসবেই। আমি আল্লাহর জন্য কাজ করি, আল্লাহর দিনের জন্য কাজ করছি, আমি এই জামিয়াতুল ইমাম বুখারীর জন্য কাজ করছি, এটি। তারপরে দ্বিতীয় বিষয়টি যে এই জামিয়া ইমাম বুখারী যেখানে আপনি একটা চাকরি করছেন, কিন্তু আপনি মনে করবেন না যে যারা জিম্মেদার শুধু তাদের জিম্মেদারি আছে, আমি এখানে একজন চাকরি করি, সুতরাং এখানে যেসব ভুল ভ্রান্তি হচ্ছে অথবা যেখানে সীমা লঙ্ঘন হচ্ছে, তাজাউজাত হচ্ছে, যেখানে অন্যায় কাজ মুনকার হচ্ছে, আমার কোনো জিম্মেদারি নেই। অথবা এখানে কোনো ইসরাফ হচ্ছে, কোনো কিছু নষ্ট করা হচ্ছে, ইতলাফ হচ্ছে, নষ্ট করা হচ্ছে, আমার কোনো জিম্মেদারি থোড়ে আছে। লাইট জ্বলতে আছে, কোনো জিম্মেদারি থোড়ে আছে, কখন এটা মনে করবেন না। আল্লাহ আমার অফিসে আমি যেহেতু লম্বা দার্স দিই দায়ীদের মধ্যে, প্রতিদিনই আমার দার্স থাকে। অন্যান্য দায়ীদের অনেক সময় যে ওলামা ইদানি গায়ের মুসলিমদের মাঝে কাজ করে, যে ওলামা ইদানি দেখতে পারে, সপ্তাহে 1-2 দার্স অনেকের আছে। তো সব শেষে হয়তো আমি অফিস থেকে বেরোই, অনেক সময় দেখা যায় যে সওয়াল জবাব সিলসিলাতে দেরি এমন হয়েছে যে ক্লিনার পর্যন্ত যে যার জিম্মেদারি আছে যে লাইটগুলো সব অফ করে যাবে অফিসে রাত্রে 10টা বা 9:30। তো ও চলে গেছে, ওর আধা ঘন্টা পরে কিন্তু ডিউটি শেষ হয়। তারপরও আমার আধা ঘন্টা আগেই ডিউটি শেষ হয়েছে, তারপরে দেখছি যে ও সম্ভবত চলে যেতে পারে, অথবা কোনো জায়গায় আছে না আছে, এই লাইটটা 24 ঘন্টা জ্বলতে থাকবে। তারপরের দিন যখন আসবো তখন পর্যন্ত এই বিল উঠতে থাকবে। আমি নিজে প্রত্যেকটা লাইট লিফটে যাওয়ার আগে সবগুলি বন্ধ করে তারপরে নামি। আমার ছাত্ররা যাদের সাথে 2-1 থাকে, অবশ্যই থাকে, যারা দার্সে থাকে তারা দেখে ওগুলো, কারণ এটা আমি আমালান তাদেরকে শিখাইলাম যে আমি একজন দায়ী, তারপরে এগুলো আমার কাজ নয়, তারপরে আমি এই কাজগুলি কেন করছি। বাথরুমের ওখানে দেখছি লাইট জ্বলছে, এই লাইটটা 24 ঘন্টা জ্বলতে থাকবে, তারপরের দিন হয়তো তারপরের দিন অনেক সময় ছুটি, তাহলে 2 দিন ধরে জ্বলতে থাকবে। আমি সেগুলো বন্ধ করি এবং নিজের তারিফের জন্য বলছি না, এটা নজির হিসেবে বলছি। এইরকম হওয়া উচিত যে এটা হচ্ছে আমার বাড়ির মতো, আমার বাড়ির একটা লাইট বিনা কাজে সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, জ্বলতে দেবো না, কারণ বিল বাড়বে, কারেন্ট বিল বাড়বে। ওই রকম মনে করতে হবে। এইরকমই একটা জিনিস নষ্ট হতে দেবো না, বরবাদ হতে দেবো না, বাড়ির জিনিস। ঠিক ওই রকমই এই জামে বুখারীকে মনে করতে, যে কোনো দাঁড়িয়ে জামে বুখারী কারো যে কোনো জায়গায় থাকবেন, আপনি আপন মনে করবেন। আপনি কারো বাড়ি মেহমান হয়ে গেছেন, সেখানে মনে করবেন যে এটা আমার বাড়ি, ওইভাবে আমাকে হেফাজত করতে হবে, ওইভাবে মায়া করতে হবে। আল মুমিন ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যেটা ভালোবাসেন, নিজের পরিবার নিজের সম্পদের জন্য যেমন ভালোবাসেন, তেমন অন্যের জন্য ওটা ভালোবাসতে হবে, তাহলে কামিল মুমিন হইতে পারবেন। এগুলো বিষয় যেন থাকে। আর তার সাথে আরেকটি কথা বলি, শেষ করে দিই, কারণ নামাজের সময় হয়তো হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে ছাত্রদেরকে পড়াচ্ছেন, এগুলো অন্যের ছেলে মেয়ে, কিন্তু যারা পড়াচ্ছেন এখানে অন্যের বাচ্চাদেরকে পড়াচ্ছেন, এগুলো পরের বাচ্চা মনে করবেন না। কারণ আপনি যদি পরের বাচ্চা মনে করেন, তো আপনারও বাচ্চা কোথায় পড়ছে অথবা পড়তে পারে, সারা জীবন নিজে পড়াইতে পারবেন না, সম্ভব নয় সেটা। তো তারাও কিন্তু কামা তাদিন ও তুদান, জি, যেমন আপনি আচরণ করবেন আপনার সাথে আপনার ছেলে মেয়েদের সাথে ওই রকম আচরণ করা হবে, বদ আচরণ করা হবে। আপনি ভালো আচরণ করেন, আল্লাহ আপনার জন্য মুসাখ্খার করে দিবেন, আপনার ছেলে মেয়েদের জন্য মুসাখ্খার করে দিবেন, জি। সুতরাং আপনি এই ছেলেগুলোকে, কচি কাচাগুলিকে, যেগুলো আমাদের ফিউচার মুস্তাকবিল, এগুলোকে আপনি নিজের সন্তানদের মতো করবেন। এদের সাথে আখলাকের ক্ষেত্রে, এদের তালিমের ক্ষেত্রে, এদের তরবিয়তের ক্ষেত্রে, এদের পরিচর্যা দেখাশোনার ক্ষেত্রে, এরা কেউ অসুস্থ হলো বা মানসিক দিক থেকে কেউ বিপর্যস্ত বা পারিবারিক কষ্টে আছে, আর্থিক কষ্টে আছে, যে এগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জামিয়া সালফিয়ায় যখন পড়তাম তখন 2-1 শিক্ষক এমন ছিলেন, এত মুখলেস ছিলেন, রাহিমাহুমুল্লাহ, দুনিয়া থেকে চলে গেছেন তারা। আমি লেখাপড়া বন্ধ করে দেব,
2 বছর আলেমিয়াত পড়ে যেহেতু শাহাদা হয়েছে জামিয়া ইসলামে যাওয়ার জন্য, আর আমার আব্বার পক্ষ থেকে আরও 8 ভাই বাকি আছে, তাদের সিলসিলা সবাইকে পড়াইতে হবে। সুতরাং বাধ্যতামূলক আমি এসে চাকরি নিলাম এখানে দারুল উলুম বুদিয়া বাবপুরে, জামিয়া সালিফা ফারিগের পরে। তারপরে আমার 3 নম্বর ভাইটাকে ভর্তি করতে গেলাম, যখন ভর্তি করতে গেলাম হেফজখানায় ওখানে জামিয়া সালিফিয়াত, তখন আমাকে ধরে নিলেন ওনারা, শেখ শফিউর রহমান মোবারকপুরি রাহমাহুল্লাহ 1 নম্বরে, আর তার সাথে শেখ হাসান জামিল, হ্যাঁ বেঁচে আছেন, শেখ সম্ভবত নাইম, হ্যাঁ চলে গেছেন দুনিয়াতে, না আছেন উনি বেঁচে আছেন, মারা গেছেন রাহমাহুল্লাহ, মারা গেছেন, জি আমি গ্রুপে দেখেছি। তো এই যে এরা কয়েকজন ওস্তাদ ধরে নিলেন, এমনকি ডক্টর আজহারি রাহমাহুল্লাহ তাআলা তিনিও জিজ্ঞাসা করলেন যে তুমি ফজিলত নেই করো। তা আমি বললাম নিজের অবস্থাটা যে আমার পক্ষে সম্ভব নয়, আমাকে যে এখন পড়াইতে লাগতে হবে। তো ওনারা প্রত্যেকে আমাকে বললেন যে তুমি খরচের চিন্তা করিও না, খরচের চিন্তা করিও না, ওইটা আমরা দেখে নেব, তুমি চলে এসো পড়তে। তা আমি বললাম যে আমার আব্বা অনুমতি দেবে না, কারণ আমার খরচের বিষয় না, আমি ওটা আমার আব্বার কাছে নেব না, আমি আল্লাহ মুসাব্বিউল আস করে দেবে, কিন্তু আমার ভাইগুলোকে পড়াবে, আমার সেই জন্য আমাকে পড়তে দেবে না, আমাকে চাকরি করে কিছু বেতন আমার আব্বার হাতে তুলে দিতে হবে। তখন তারা বলছে যাও তুমি পারমিশন না যেতে নিষেধ করছে। আমি বলছি তাহলে যাই। যখন দেখলেন খুব ইসরার করতে লাগলেন, কিসসাটা শোনাই, আপনাদের একটা শিক্ষা আছে, তো খুব ইসরার করতে লাগলে শেখ শফিউর রহমান মোবারকপুরি তোমরা যাও আর এক খাত লিখ দো, তখন টেলিফোনের যুগ না। আব্বাকে বললো যে আমি থেকে গেলাম, খরচ খরচা নেবো না, আর আমি ওস্তাদের ছাড়লো না, আমাকে পড়তে বলছে। তো আমি যেহেতু থাকতে পারছি না, এদিকে মাদ্রাসা ওয়াদা করে গেছি, ওইদিকে আব্বা নারাজ হয়ে যাবে, আর এদিকে আমার এখানে থাকার চাইতে ওখানে আমি আহ্বান করছি। তো সে আমি বললাম যে আমি তাহলে যাই, যাওয়ার পরে যদি অনুমতি দিয়ে দেয় আমার আব্বা তাহলে ফিরে আসবো আমি, তো যাও তাহলে। আসলাম, আসার পরে আমার আব্বা কোনো মতে অনুমতি দিবে না। তারপরে মাদ্রাসায় ওয়াদা করে গেছি, ওপর দিকে শিক্ষক আবুদানা সেইগুলো পড়াবে, অন্য কেউ নেই, আমাকে পড়াইতে হবে। তো যাই হোক একজন শুধু আছেন, তো আমি লেগে গেলাম। শেষে জানিয়ে দিলাম ভাইটাকে যে তুমি বলে দাও মাওলানাকে যে আমি আসতে পারবো না, এলো অবস্থা। তো বলছিলাম যে এই ছেলেদেরকে এইরকম আসাতেজা হইতে হবে যে এইসব বাচ্চাদের মধ্যে দেখতে হবে কারো মালি হালাত খুব খারাপ, হ্যাঁ কারো মালি হালাত খারাপ, যদি নিজে নাও দিতে পারেন এমন কোনো ব্যক্তি দিতে পারবে যে এই ছেলেটা পড়া ছুটে যাচ্ছে বা লেখাপড়া করতে পারছে না, না খেয়ে থাকছে, ফিস দিতে পারছে না, সেই জন্য তার পড়া বন্ধ হইতে যাচ্ছে, কিন্তু তার ব্রেন আছে, তার মুস্তাকবিল আছে, সে যদি লেখাপড়া করে তো একটা ভালো একজন যোগ্য হতে পারবে, দিনের খাদেম হতে পারবে। তাহলে ইশফাউ তুজারু, তুমি নিজে না পারো দান সাদকা করতে, তাহলে আর পারবেন না, অনেকে পারবেন না, হয়তো অল্প বেতন, তো কি করতে হবে? সুপারিশ করতে হবে। এমন ব্যক্তির কাছে কথাটা আপনি পৌঁছে দেবেন, যেই ব্যক্তি হয়তো সেদিকে নজর যাবে, তখন সে ব্যক্তি তার কথা নেই। আপনার একটা সুপারিশ, আপনি 1 পয়সা দান করলেন, কিন্তু তার সমান লিখে পেয়ে গেলেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে আর একটি শেখায়ত আমি শুনতে পেলাম, একজন সিনিয়র শিক্ষক দক্তরা করেছে জামিয়া ইসলামে, তিনি বলছেন যে আমি যেহেতু মুশরেফ হয়ে আছি সেখানে, কিছু শিক্ষকরা এক ছাত্রকে আর এক ছাত্রকে লাগিয়ে দিচ্ছে যে হেফজ তুমি শোনাও, তুমি শোনাও, আর ও নিজে মোবাইল টিপে করছে ক্লাসের টাইমে। যদিও ক্লাস করা হয়ে গেছে, তারপরও আপনার আমার জন্য অ্যাজ এ শিক্ষক টিচার মোবাইল টিপা হারাম না যায়, এটা মশলা আপনার জানছেন, কারণ এই সময়টা আপনার কাছ থেকে কিনে নিয়েছে মাদ্রাসা। 1 ঘন্টা আপনার যে ক্লাস অথবা 50 মিনিট 40 মিনিট যেটা ক্লাস ঘন্টা, সেটা আপনার কাছ থেকে খরিদ করা হয়েছে, তার এগ্রিস্টটা আপনাকে পয়সা দেওয়া হচ্ছে। সুতরাং যখন পড়া শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাবে, পড়াশোনা শেষ হয়ে পাঠ শেষ হয়ে গেছে, তাহলে আপনাকে মোরাজা করতে হবে, না হলে সওয়াল করে তাদের কথাগুলিকে আরো রিভাইজেশন করাইতে হবে। এগুলো আপনার জিম্মেদারি। এই জিম্মেদারি নাই যে খালাস পড়া শেষ হয়ে গেছে, সুতরাং বসে বসে মোবাইল টিপটি জানা টেলিফোন করছি, ওয়াল্লাহ হারাম হয়ে যায়। সুতরাং এই বিষয়গুলি যদি আসে, দেখবেন আপনি মুখলেস হন তো আল্লাহ ভালোবাসবেন, মালাইকা ভালোবাসবেন, এবং মানুষের অন্তরে সায়াজআলুল্লাহুমুর রহমান উদ্দা, ছাত্ররাও ভালোবাসবে, টিচারিস্টরাও ভালোবাসবে, সবাই ভালোবাসবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। আমরা লাইভে আছি, তো আমি 2টা কথা বলে দিই। আমাদের কাছে ফজিলাতুল শেখ মতিউর রহমান আল মাদানী হাফেজাহুল্লাহ, তিনি কিছুক্ষণ আমাদের সাথে সময় দিলেন
এবং জামিয়াতুল ইমাম আল বুখারীর আসাতেজায়ে কেরামদের সাথে জোহরের পূর্বে আজকের দিনে কিছু মূল্যবান উপদেশ দিলেন। তিনার এখানে আসার আসল কারণ হলো যে তিনি এখানকারই তিনি সাথে তিনি আন্তরিক ভালোবাসা রাখেন। এখানকার অনেকজনের সঙ্গে তার আত্মীয়তা আছে। এই প্রতিষ্ঠানে তিনি শিক্ষক এবং বর্তমান মুরব্বীও বলা চলে। অনেক কিছুতে তিনি পরামর্শ দিয়ে থাকেন। এই ভালোবাসায় তিনি এখানে এসেছিলেন, আমাদের সবার সাথে সাক্ষাৎ করলেন, কিছু পরামর্শ দিলেন। আল্লাহ যেন তার এই শ্রমকে এবং নিয়তকে কবুল করেন, আমিন। এবং আমাদেরকেও এ সকল উপদেশ আমল করার তৌফিক দান করেন। বারাকাতুল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খাইর। হাফেজাকুমুল্লাহ।